আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ChatGPT ব্যবহার করে ব্লগ পোস্ট লেখা যায়। তো আমরা এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে শেখাবো কিভাবে একটি ChatGPT ব্যবহার করে ব্লগ পোস্ট লেখার পরে সেটি আপনার ওয়েবসাইটে আপনি পাবলিশ করতে পারেন এবং এটি খুব ইজিভাবে আপনাদেরকে দেখাবো। আপনারা যারা ব্লগিং করার জন্য আগ্রহী তারা এই ChatGPT ব্যবহার করে ব্লগ পোস্ট লিখে আপনার ওয়েবসাইটে ব্লগ আর্টিকেল পাবলিশ করতে পারেন এবং আপনার ব্লগ থেকে অ্যাফিলিয়েট, গুগল অ্যাডসেন্স এবং আরও আদার্স ওয়ে থেকে আপনি ইনকাম করতে পারবেন খুব ইজিলি। এর জন্য আপনার অনেক বেশি নলেজের প্রয়োজন হবে না, কারণ একসময় ব্লগে আর্টিকেল লেখার জন্য আপনাকে অনেক কিছু শিখতে হইতো, কিন্তু ChatGPT ঠিক আপনার মতোই চিন্তা করে আপনার জন্য খুব কোয়ালিটিফুল কন্টেন্ট লিখে দিবে, যেটি আপনি আপনার ব্লগ আর্টিকেল হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে এই বিষয়টা খুব সহজেই দেখব স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ শুধুমাত্র ChatGPT যেটা আমাদেরকে জেনারেট করে দিবে সেটাই আমরা যদি আমাদের ওয়েবসাইটে পাবলিশ করে দিই তাহলে হবে না। তো আমাদেরকে কিছুটা পরিবর্তন আনতে হবে, সে বিষয়েও আমি এই ভিডিওতে কথা বলবো। সো লেটস বিগিন। ওকে, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ChatGPT ওপেন করলাম, দেন আমাদের ওয়েবসাইটটা ওপেন করলাম, দেন একটি ইমেজ এখানে ডিজাইন করে রাখলাম ক্যানভা দিয়ে। তো আমরা ChatGPT-তে আসব। তো এখানে লিখতে হবে আমরা কি রিলেটেড পোস্ট লিখতে চাচ্ছি সেটা। তো আমরা আমাদের যেই কিওয়ার্ড সেই কিওয়ার্ডকে এখানে টার্গেট করে এই ChatGPT-কে বলে দিব। তো যেমন আমরা এখানে লিখলাম রাইট আ ব্লগ পোস্ট ইউজিং টাইটেল, যেহেতু আমাদের ব্লগ পোস্টের টাইটেল লাগবে। দেন আমরা কমা দিয়ে লিখলাম ইন্ট্রো, যেহেতু ব্লগ পোস্টের একটা ইন্ট্রো হবে। দেন আমরা এখানে লিখতেছি অ্যান্ড হেডিং। তো আমরা হেডিং যেহেতু আমাদের ব্লগ পোস্টের মধ্যে লাগবে, এজন্য আমরা হেডিংটা এখানে তাকে মেনশন করব। দেন অ্যাবাউট দেওয়ার পরে আমাদের কিওয়ার্ডটা হবে, যেহেতু আমাদের কিওয়ার্ড টার্গেটেড হতে হবে। দেন এই জায়গায় অ্যারোতে ক্লিক করতে হবে অথবা এন্টার ক্লিক করতে হবে। তো আমি অ্যারোতে ক্লিক করলাম। ওকে, এখন ChatGPT আমাদের জন্য একটি ব্লগ পোস্ট রাইটিং শুরু করে দিল, আমাদেরকে জাস্ট ওয়েট করতে হবে। আপনারা যারা এই ChatGPT ব্যবহার করে ওয়েবসাইট টার্গেট করবেন তারা অবশ্যই এখান থেকে বেনিফিটেড হবেন, কারণ হিউম্যান রাইটেবল কন্টেন্ট সে লিখবে। তো আপনারা ব্লগ বা যে কোনো ধরনের ওয়েবসাইটের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং ফেসবুক পেজেও আমাদের মেসেজ করতে পারেন। ওকে, ফাইনালি ChatGPT আমাদের জন্য একটি ব্লগ পোস্ট লিখে ফেললো এবং পোস্টটা যদি আপনি পড়ে দেখেন তাহলে দেখবেন অবশ্যই খুবই তথ্যবহুল, খুবই ইনফরমেটিভ একটা পোস্ট সে লিখলো এবং এটা খুবই কোয়ালিটিফুল। তো আমরা আমাদের ওয়েবসাইটে আসলাম, দেন অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। তো অ্যাড নিউতে ক্লিক করার পরে আমাদের যে আমরা যেভাবে সাধারণত ওয়ার্ডপ্রেসে পোস্ট করি ঠিক সেই পেজটা আসবে। ওকে, এখন আমরা ChatGPT থেকে প্রথমে টাইটেলটা কপি করে নিব। ওকে, কপি করে নিলাম, দেন কন্ট্রোল-V দিয়ে এখানে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা টাইটেলটা এখানে ইউজ করলাম। এখানে SEOর যেই পার্ট সেগুলো আমরা এই ভিডিওতে দেখাবো না, অলরেডি আমার চ্যানেলে SEOর অনেকগুলো পার্ট রয়েছে, আপনারা সেগুলো দেখবেন। দেন আমরা ইন্ট্রোডাকশন যেটা সেটা লেখাটা বাদ দিয়ে আমরা বাকিটা কপি করে নিব। ওকে, এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই এগুলো এখানে অলরেডি পেস্ট হয়ে গেল। এখন এখান থেকে MLM বিজনেস অপরচুনিটি সেটাকে আমি এখানে হেডিং 2তে রাখবো। তো এর জন্য আমরা এখানে এন্টার দিয়ে MLM বিজনেস অপরচুনিটি দিয়ে এখানে আরেকটা হেডিং করে নিচ্ছি, যেহেতু আমাদের ব্লগ পোস্টটা আরও একটু ইনফরমেটিভ এবং হিউম্যান রাইটেবল করতে হবে। তো এটা দিয়ে আমরা ChatGPT-কে বলবো এটা দিয়ে আরেকটা নোট লিখে দেওয়ার জন্য। তো আমরা এখানে ঠিক আবার তাকে অর্ডার করব যে রাইট শর্ট নোট লেখার জন্য বলবো, যেন বড় না হয়, অ্যাবাউট যে MLM বিজনেস অপরচুনিটি। তো এখন সে লেখা শুরু করে দিল।
আসলে সে এভাবেই লিখবে এই টুলটা, যেন আপনি নিজেই এটাকে চিন্তা করেছিলেন এটাই লিখবেন, ঠিক সেটাই সে লিখে দিবে। আপনি আসলে ট্রাই করলে বুঝতে পারবেন। তো আমরা এটা কপি করে নিলাম। ওকে, এই জায়গায় আমরা একটা পেস্ট করে দিলাম। ওকে, এবার এটাকে আমরা জাস্ট স্ট্রাকচারগুলো ডিজাইন করে নিব। তো এটাকে হেডিং টুতে রাখলাম, যেন আমাদের ওই যে এসইউটা ইমপ্রুভ হয়। তো আমরা হেডিং টুতে এটা রাখলাম, দেন হেডিং 3 ইউজ করব, দেন এটাকেও হেডিং 3 বা 2 বা 4ও রাখতে পারি। তো আমরা এটা 3তে এটাকেও রাখি, দেন এটাকেও 3তে রাখলাম। ওকে, এটা হেডিং 4 করে দিলাম। দেন এখানে কনক্লুশন যেটা রয়েছে ব্লগ পোস্টের, সেটাকেও হেডিং 4-এ রাখতে পারি অথবা 5-এ রাখতে পারি। তো আমরা 4-এ রাখলাম। ওকে, ঠিক এভাবে আমরা স্ট্রাকচারগুলো ডিজাইন করব। দেন এখানে আমরা যেখানে এগুলো বোল্ড করতে পারি, যেন আমাদের ব্লগের পাঠকরা এগুলোতে চোখ ফেলে এবং আরও ইন্টারেস্টিং হয়। এবং বোল্ড করলে কিন্তু এসইওতে অনেকটা ইফেক্ট আসে, তো অর্থাৎ পজিটিভ ইফেক্ট, সেটা ভালো হয়। তো এইভাবেই করে আপনারা একটি ব্লগ পোস্ট লিখবেন এবং চাইলে আপনার নিজের থেকে অনেক কিছু তথ্য এখানে নিজেরা যুক্ত করতে পারেন, যেন এআইটা গুগল ডিটেক্ট করতে না পারে। তো আমরা এখানে আসবো, এখানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। আসলে যে চ্যাট জিপিটি যেভাবে লিখবে সেটা গুগল কিন্তু ট্র্যাক করতে পারবে না, সে এভাবে লিখে আপনি আসলে ট্রাই করলেই বুঝতে পারবেন। তো কিওয়ার্ডটাকে আমরা ট্যাগ হিসেবে এখানে ব্যবহার করব। তো কিওয়ার্ডটা দিয়ে দিলাম, আপনারা কয়েকটা ট্যাগ ইউজ করতে পারেন, আমি একটা ট্যাগে দিলাম। দেন ইমেজটা আমরা আপলোড করব এখানে। তো ইমেজটা এখান থেকে ক্যানভা দিয়ে ডিজাইন করে আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। সেভ করে নিলাম। ওকে, এবার আমরা আবার আমাদের ওয়েবসাইটে যাব। তো ইমেজটা অলরেডি কিন্তু আমরা এখান থেকে ক্যানভা দিয়ে ডিজাইন করে নিলাম। এখন এখানে ক্লিক করব, দেন আপলোড ফাইল, এখান থেকে সিলেক্ট করে জাস্ট ইমেজটা যে জায়গায় আমরা রেখেছি সেই জায়গায় চলে যাব। ওইখান থেকে ইমেজটা সিলেক্ট করব, দেন ওপেন বাটনে ক্লিক করব। তো ইমেজটা আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হয়ে যাওয়ার পরে অল টেক্সট, তারপরে টাইটেল, তারপরে হচ্ছে ক্যাপশন, এগুলো দিয়ে দিব। আমি শর্ট যেটাই রয়েছে সেটাই দিয়ে দিলাম, দেন এটাকে ইনসার্ট করে দিলাম। ওকে, ইমেজটা এখানে চলে আসলো। এখন আমাদের একটি মোটামুটি ব্লগ পোস্ট রেডি, কিন্তু ইন্টারনাল লিঙ্ক, আউটগোয়িং লিঙ্ক আমরা এগুলো করলাম না, জাস্ট পাবলিশ করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। ওকে, পোস্টটা পাবলিশ করে দিলাম। দেন আমাদের ওয়েবসাইটে রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন নতুন একটি পোস্ট চলে আসলো। ওকে, আমরা এটা যদি ওপেন করি তাহলে দেখতে পাবো পোস্টটা কীরকম দেখাচ্ছে। তো এই হচ্ছে আমাদের পোস্ট, ফিচার, ইমেজ, টাইটেল, অন্যান্য সব কিছু খুব সুন্দরভাবে কিন্তু এটা দেখাচ্ছে। খুব ভালো একটি পোস্ট আমরা পোস্ট করে দিলাম। সো গাইস, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম কম্পিউটার স্ক্রিনে কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে একটা ব্লগ আর্টিকেল বা ব্লগ পোস্ট লেখা যায়। তো এবং সেটা আমরা কম্পিউটারে দেখলাম যে কিভাবে আবার নিজের ব্লগ ওয়েবসাইটের মধ্যে সেটা পাবলিশ করা যায়। তো আমি উদাহরণস্বরূপ একটা ওয়েবসাইটের মধ্যে সেটা পাবলিশ করে দেখালাম। তো আপনারা ঠিক এইভাবেই চ্যাট জিপিটি ব্যবহার করে আর্টিকেল লিখতে পারেন আনলিমিটেড, এবং সেগুলো আপনার ওয়েবসাইটেই আপনি পাবলিশ করতে পারেন। তবে আপনি শুধুমাত্র এই চ্যাট জিপিটির উপরে ডিপেন্ড করবেন না। প্রথমে আপনার ওয়েবসাইটে যদি আপনি গুগল অ্যাডসেন্সকে টার্গেট করে থাকেন, তাহলে চ্যাট জিপিটি যেটা আপনার জন্য জেনারেট করে দিবে সেটাকে আপনি আরও একটু কোয়ালিটিফুল করবেন, নিজের মতো করে আরও একটু স্ট্রাকচার ডিজাইন করবেন, বিভিন্ন ইমেজ অ্যাড করবেন। প্রতিটা পোস্টের মধ্যে আপনি কমপক্ষে 2 থেকে 3টা ইমেজ যুক্ত করার চেষ্টা করবেন। আর চ্যাট জিপিটির যে ফ্রি ভার্সন সেটাতে কিন্তু চ্যাট জিপিটি 500 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারে অনেক সময় দেখলাম, কিন্তু এর চেয়ে বেশি সে লিখে না। তো এই ক্ষেত্রে আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনি নিজের মতো করে চ্যাট জিপিটি ব্যবহার করে এবং নিজের থেকে কিছু নলেজ ব্যবহার করে এই আর্টিকেলটাকে আপনি 1000 শব্দের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যেন আপনার আর্টিকেলটা আরো তথ্যবহুল হয় এবং কোয়ালিটিফুল হয়, যেন আপনি এআই এর যেই এখন বর্তমান
ট্রেন্ড রয়েছে সে এআই এর ট্রেন্ডটা যেন গুগল বুঝতে না পারে, কারণ গুগল এআই কে পছন্দ করে না। গুগল নিজেও এআই কে ইমপ্রুভ করার চেষ্টা করতেছে যেন এআই ব্যবহার করে যারা কাজ করে তাদেরকে ট্র্যাক করে ধরা যায়। কিন্তু চ্যাট জিপিটি এমন একটা টুল যেটা আসলে হিউম্যানের মতোই চিন্তা করে এবং একজন হিউম্যান যেভাবে যে কোনো একটা কিছুর আউটপুট দিতে পারে ঠিক সেভাবে সে আউটপুট দিতে অনেকটাই সক্ষম, তবে একেবারেই মানুষ কখনো হওয়া যাবে না। সো আমরা এই ভিডিওতে কিন্তু অনেক কিছুই জানলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই নোটিফিকেশন বাটনটা এনেবল করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।